প্রিয় দর্শক, যুদ্ধ ইরান এবং আমেরিকা দুটো দেশের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধ দুইটা বন্ধ করাটা খুব জরুরি মনে করতেছে ট্রাম্প। ট্রাম্প কিন্তু একটা কনফারেন্সে যোগ দিয়েছিল প্যারিসে। সেখানে তিনি ইরান এবং আমেরিকার যে চুক্তিটা, মানে দুটো দেশের বন্ধ হওয়া নিয়ে যে চুক্তিটা, প্রথম ধাপ, সে প্রথম ধাপের চুক্তিটা তিনি প্যারিসের প্রাসাদে বসে তিনি সেটা সই করে দিয়েছে। মানে তাদের যুদ্ধটা আসলে কত তাড়াতাড়ি মানে তাদের বন্ধ করা উচিত, মানে সেটা বোঝা যাচ্ছে যে প্যারিসে যাইয়া মানে যে সই করেছে সেটা মানে এই জন্যই বললাম যে তার নিজের দেশেও সই করে নাই, তিনি ভিন দেশে যেয়ে তিনি সেটা সই করে দিয়েছে। প্রিয় দর্শক, শুক্রবারে হয়তো সুইজারল্যান্ডে ইরান এবং আমেরিকার ভিতরে যে চুক্তিটা যুদ্ধ বন্ধ করা নিয়ে, এই চুক্তিটা হয়তো শুক্রবারে হয়ে যাইতে পারে না এবং হতেও পারে। এজন্যই বলছি যে হতে পারে যে প্যারিসে তিনি প্রথম ধাপের চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প সই করে দিয়েছে। ইরানের যারা প্রতিনিধি আছে তারা বলতেছে যে আসলে এই চুক্তিটা তো অনলাইনে হওয়ার কথা ছিল, এটা তো আসলে সুইজারল্যান্ডে যাওয়ার দরকার ছিল না। কিন্তু আমার মনে হয় যে এই বিষয় নিয়ে হয়তো ইরানের প্রতিনিধিরা তারা আপত্তি করবে না, তারা হয়তো সুইজারল্যান্ডে পৌঁছাবে এবং এই চুক্তিটা হয়তো তারা দুটো দেশের ভিতরে হয়ে যাবে। প্রিয় দর্শক, দুটো দেশের ভিতরে চুক্তি হয়ে গেলে ইরানের উপরের থেকে সব ধরনের নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে এবং ইরান আগামী 4-5 বছরের ভিতরে তারা সুপার মিলিটারি পাওয়ারের একটি দেশ হবে এবং কোনো একটা সময় দেখা যাবে যে এই ইরান প্যারিস, আমেরিকা, ইটালি, রাশিয়া, ফ্রান্স এইসব দেশে যে সব যুদ্ধ বিমান তৈরি করে, এরকম যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হবে ইরান। এই বিষয় নিয়ে কিছু কথা, কিছু নিউজ শোনা যাচ্ছে। আমি আল জাজিরা বা সিএনএন বা রয়টার্সের মতো কোনো চ্যানেলে এই ধরনের নিউজ এখনো পাইনি, তবে আমি এই ধরনের নিউজটা আমি সংগ্রহ করতে পারলে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দেব। তবে প্রিয় দর্শক, এই চুক্তিটা হয়ে যাক, আমরা দোয়া করি, এবং এই চুক্তিটা হয়ে গেলে সারা বিশ্বে একটা শান্তি ফিরে আসবে এবং সারা বিশ্বে আসলে একটা অশান্তি বিরাজ করতেছে ইরান এবং আমেরিকার এই যুদ্ধটাকে নিয়ে, বিশেষ করে তেলের বাজার নিয়ে খুবই অশান্তিতে আছে সারা বিশ্বের মানুষ, প্রত্যেকটা দেশ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।